বাই টাটা বাই। হ্যালো গাইস, তো আজকে সকাল সকাল যাচ্ছি একটু বাবার সঙ্গে ডাক্তারের কাছে। তো বাবার শরীরটা একটু মমতা বাবা বাই টাটা বাই বাই। আজো চলো। তো এখানে হচ্ছে কি বাবানের দাদু আর কাকাই বাবানকে ভাই বলছিল, আর বাবান হচ্ছে গাড়ির চাবিটা ধরে রেখেছে, ও নাকি বাইকে করে যাবে, তো সেই জন্য চাবিটা আর কাকাইকে দিচ্ছে না। বাট না, আমরা গাড়িতে করে যাব না, আমরা হেঁটেই যাবো, তার কারণ এখানেই। তো চলো, এই যে বাবান আমরা সবাই চলে এসেছি রাস্তাতে। আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো জাস্ট, এখানে বৃষ্টি হলেও এরকম, না হলেও এরকম, মানে কোনো মানে কি বলবো, কোনো সময় ভালোই থাকে না, সব সময় এরকম জল জল জল। তো এখানে যা দেখছো আগে গিয়ে দেখো, মানে এই জায়গাটায় না সাঁতার কাটা যাবে এরকম একটা অবস্থা, মানে এত পরিমাণ। যদি সাইড দিয়ে কোনো একটা গাড়ি যায় তাহলে এবারে তার অবস্থা কি হবে, যে সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তার কী অবস্থা হবে ভাবো। মানে ওই যে দেখো ওগুলো যাচ্ছে, পুরো চাকাগুলো ডুবে যাচ্ছে, মানে মোটর সাইকেলের অটোর। তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে মন্দিরের সামনে, মানে এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই যে বড় একটা মন্দির আছে, এই মন্দিরে আমি এসেছি আগেও, বাট আমি তখন ভিডিও করিনি। আসলে আমি তোমাদেরকে অবশ্য ভিডিও করে দেখাবো, তার কারণ ভিতরে প্রচুর ঠাকুর আছে আর অসাধারণ দেখতে। তো এই যে পাশে দেখো কত সুন্দর, মানে ঠাকুরের জিনিসপত্রগুলো বিক্রি করছে। তো চলো আমরা এবার যাচ্ছি ডক্টর দিবানসের কাছে। তো এখানে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো লাগে, বেশি দূর না। আর এই যে দেখো এই গাছটায় ফুলটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে পিঙ্ক কালার, তো খুব সুন্দর লাগছিল। আর মেঘ করছিল, আর সকালের দিকে মানে 10:30 11টা অনেকটাই রোদ হয়ে গেছিলো, আর মেঘ ভাবছিল, মানে একটু ভালোই লাগছিল, কিন্তু গরমও প্রচণ্ড ছিল। আমার অবস্থা দেখো জাস্ট, মানে আমি এত ঘেমে চুবড়ে গেছি, আমি শুধু পিছিয়ে যাই হাঁটতে হাঁটতে। তো বর ওরা আগে আগে চলে যাচ্ছে, আমি পিছিয়ে গেছি। তো চলো আমি এবার তাড়াতাড়ি যাই। আর মানে কি বলবো, রাস্তায় বেরোলে আমার পা চলা বন্ধ হয়ে যায়, আমি এত লিটি করে চলি না, সেজন্য বর রেগে আগেই চলে যাই। তো চলো এই যে চলে এসেছি ডক্টর দিবানস ক্লিনিকের কাছে। আর আমাদের মানে কপালটা খারাপ ছিল, সেই জন্য ভিতরে আসার সাথে সাথে বললো যে আজকে ডক্টর আসেনি অ্যান্ড আসবে না, মানে কপালটা খারাপ হলেই যা হয় আর কি। তো ফালতুমে আমরা এত দূর থেকে আসলাম, আবার এত রোদ মাথায় নিয়ে বাচ্চাকে নিয়ে, বাট আসার সাথে সাথে বলছে যে, যখন জিজ্ঞাসা করলাম যে ডক্টর দিবান, তখন বললো যে আর আসবে না আজকে, মানে আজকে ছুটিতে রয়েছে। বাট আমি জানতাম না, আর হচ্ছে কি পেপারসে কোনো রকম কিছু লেখা ছিল না, তাহলে আমরা ফালতু আসতাম না। তো চলো কি করা যাবে, আমরা চলে যাচ্ছি আবার ঘুরে, ভাবলাম বাড়ি চলে যাব, বিকেলে আসবো, বাট যেহেতু আজকে আসবে না, আর বাবানের এত পরিমাণ শরীর খারাপ, কিচ্ছু করার নেই, আমাদেরকে এখন অরুণাবের কাছে যেতে হবে, যেখানে হচ্ছে কি বাবানকে সেই ছোট্টবেলা থেকে দেখানো হচ্ছে, একদম নিউবর্ন বেবি থেকে, মানে ফার্স্ট ডক্টর বাবানের ওটাই ডেলিভারির পর। তো চলে ওখানে এবার যাই। আর এখান থেকে বেশি দূর না, বাট আমার হাঁটতে হাঁটতে এবার 6 মাস 9 মাস লাগছে, মানে এত লিটির করে হাঁটি, তাহলে ভাবো আমি প্রেগনেন্সির টাইমে কত আস্তে হাঁটতাম। তো চলো বাদ দাও, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই রেগে যাচ্ছে, বলছে থাকো তুমি, আমরা চলে গেলাম, এত আস্তে আস্তে হাঁটলে কী করে চলবে, কিছু করার নেই, আমি এরকমই হাঁটি। তো গাইস আমরা গেছিলাম ডাক্তার দিবানসের কাছে, পার্টটা বন্ধ, দেন আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখন অরুণাবেরায়, যেখানে আর কি বাবানকে সেই ছোট্টবেলা থেকে রেখে এসেছি। তো বীজখানে হচ্ছে কি বন্ধ করেছিলাম, বাট আবারও ওখানেই যেতে হচ্ছে। তো এবার আমাদের জার্নিটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ ঘুরে ঘুরে যেতে হচ্ছে, এত পরিমাণ গরম। দেখো বাবানের অবস্থা, ও চুপ হয়ে গেছে, আর আমাদের জাস্ট অবস্থা পুরো খারাপ। তো চলো যাই, দেখি ওখানে আবার ওপেন আছে কিনা। ওপেন থাকবে, বাট ওখানে না প্রচণ্ড বড় লাইন লাগে, মানে ওয়েট করতে হয় সব সময়, ওখানে প্রচুর লোক থাকে। তো ফাইনালি চলে এসেছি এখানে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না, সেজন্য আমাদেরকে ওয়েট করতেই হবে। তো ভিতরে গিয়ে দেখি কীরকম ভিড়, বাট গিয়ে দেখছি যে না, তাও মানে একটু অল্প ভিড় আছে, নাহলে এত পরিমাণ মানে লোকজন থাকে এখানে, জ্যাম হয়ে যায়। তো চলো ফার্স্টে গিয়ে হচ্ছে বাবানের নামটা লিখে দিলাম, তারপর আমাদেরকে বললো যে 20 থেকে 25 মিনিট মতো ওয়েট করতে হবে, বাট আমাদেরকে প্রায় আধা ঘন্টারও বেশি ওয়েট করতে হচ্ছিলো। তো চলো এখানে বসলাম। তো ভিতরে আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখালাম না, আমরা ডক্টর দেখিয়ে চলে আসলাম সিধা বাড়ি।
তো বাড়ি এসে হচ্ছে কি মানে নিয়ে এসেছিলাম আসার সময় নারকেলের জল, ডাব। আর এই যে বাবার ভীষণ এক্সাইটেড ওটা খাওয়ার জন্য, তার কারণ খাই না বাট ওর খেলতে ভালো লাগে। তো চলো আজকে খাই নাকি দেখি, বাট ওর যেহেতু জ্বর এসছে ভাবলাম একটু খাওয়াই আর শরীরটা একটু মানে স্ট্রং হলে হবে। বাট এমনি টাইমে কখনো আমি ওকে খাওয়াতে পারি না, ও ওয়াটার বটলে জুস বটলে দিই বাট ও তাও খাই না, মানে একটু নুনতা নুনতা ফ্লেভার তো সেই জন্য। বাট হচ্ছে কি এখানে পাইপটা দেয়নি, তো এই জন্য বাবানের বটল থেকে আমি পাইপটা খুলে বাবানকে দিচ্ছি। তো চলো দেখা যাক ও খাই কি না, মানে ও তো রেডি খাওয়ার জন্য। তো আজকে একটু আড্ডা খাচ্ছিল, ওর রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে এমন করছে যেন মনে হচ্ছে ওষুধ খাইয়ে দিয়েছে। ওষুধ খাওয়ালে এরকম করে না, ওর ওষুধ খেতে ভালো লাগে তার জন্য না, বাট এটা খেতেই ও চাওয়াচ্ছিল না। তারপরে হচ্ছে কি একটু মানে খেলতে শুরু করলো একা একা খাবে বলে, তারপরে এই যে একা একা খাচ্ছে। আর আমি এত পরিমাণে কী বলবো, আমার হাসি পাচ্ছিল ওকে দেখে, মানে রিয়াকশান কীরকম দিচ্ছে তখন আমি ওকে জিজ্ঞাসা করছি ইয়াম্মি, আর ও কীরকম করে মানে না বলতে চাচ্ছে। তো চলো এখানে একটা জিনিস হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো ওরা দেখো, মানে এটা বাবানে খাচ্ছে। তো ও যেহেতু বললো যে মানে ও খেতে পাচ্ছে না, তো ভাবলাম চলো আমি খেয়ে নিই। তো আমার মুখটা দেখো, আমি এখানে বলেছি যে গলা কেটে দেবো, এই জন্য আমার বর হচ্ছে কি বকা দিচ্ছে, ও যেরকম বলতে নেই, মানে একটু বুদ্ধিটা কম আছে আমার। তো চলো বাদ দাও, এবার হচ্ছে কি বাবানের থেকে আমিও ভাগ বসাবো। ও তো আর একা খেতে পারবে না, তো চলো ও আমাকে দিচ্ছেই না, মানে ও খাবেও না দেবেও না, এরকম একটা ব্যাপার। মানে এটা জাস্ট পড়তে পড়তে আর কি বেঁচে গেছে। আমার কি ভালো লাগে, সব থেকে বেশি পছন্দ হচ্ছে নারিয়েলের ভিতরে যে শ্বাসটা থাকে ওটা। তো চলো আমি একবার ট্রাই করলাম, ভালোই আর কি মিষ্টি মিষ্টি লাগলো। বাট এই রিয়াকশানটার ব্যাপারে কি বলবো, মানে আমি এত পরিমাণ চমকে গেছি, তো তোমরা রিয়েল আওয়াজটা শোনো। মানে ছোট্টখাটো শব্দতে আমি এরকমভাবেই চমকে যাই। তো চলো বাদ দাও, আমি চলে এসেছি এবার রান্না করতে ফ্রেশ হয়ে। আর আমাকে বর জিজ্ঞাসা করছে তুমি কী রান্না করছো, বাট আমি রেগেছিলাম বলে ওকে বলিনি। আমি হচ্ছে কি একটু রাগ করেছিলাম ওর ওপর কোনো একটা কারণে, এই জন্য আমি ওর সাথে ঠিক করে কথা বলছিলাম না। তো চলো কি রান্না হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি, ওখানেই বললাম না। তো এখানে আমি মশলা করছিলাম, ওইদিকে পেঁয়াজটা ভাজছি, আর আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আজকে রান্না করছি চিকেন। তো চলো, আর মানে আজকে এখন আর কিছু করবো না, পরে দেখা যাবে আবার, মানে রান্নাবান্না তাড়াতাড়ি করছি কারণ আমাদের আবার ভিডিও শ্যুট করতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি তোমাদেরকে কি করে যে থ্যাঙ্কস জানাবো আমি জানি না। আমার ইউটিউবে তোমরা 400 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো, দেন হচ্ছে আমরা যেই কমেডি ভিডিওগুলো বানাই এগুলোতে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ। তো সো আমি অনেক 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 হ্যাপি, আর কি বলবো, আমি তোমাদেরকে মন থেকে আর কি থ্যাংক ইউ বলতে চাই। তোমরা না থাকলে হয়তো এটা কিছুটা মানে কিছুই হতো না, তার কারণ তোমরা সাপোর্ট না করলে, ভালো না বাসলে মানে ভিডিও বানাতে ইচ্ছেই করতো না। তো গাইস আমরা যাচ্ছি এখন সবজি আনতে, আর রাত এখন কটা বাজে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন 10:30টার সময় যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড সবজি আনতে, সবজি চাল আরও কিছু কিছু আনতে, যেহেতু এখন মাসের শেষ তো সমস্ত কিছু ফুরিয়ে এসছে। তো চলো দেখি রাস্তায় আমাদের জন্য কি কি ওয়েট করছে। হাসু কোথায় যাচ্ছ? মানে দোকান। গাইস আমাদের দুজনের সাথে এও অ্যাড হয়ে গেছে। আমাদের রাস্তার অবস্থা এরকমই থাকে সবসময়। আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝে গেছো মানে সারাটা দিন আমার কি করে কাটে। বাট এটা আমার প্রত্যেক দিনকার রুটিন না, কারণ আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি ছিল, এই জন্য আমার দিনটা একটু অন্যরকমভাবে কাটলো। ও বাড়ি না থাকলে আমি মানে অন্যরকমভাবে পুরো দিন কাটে, একটু ল্যাথখোর টাইপের। তো চলো আজকে অনেক ভিডিও বাগেরা করেছি, যে ভিডিওগুলো তোমরা আস্তে আস্তে সমস্তটাই দেখতে পারবে। তো এখানে এসেছি আমি চাল নিতে, সেরকম কিছু কিনবো না, জাস্ট 3-4 দিনের মতো মানে আর কি অল্প করে কিনবো, তারপরে হচ্ছে কি একবারে সামাল তোলা হবে। তো চলো কী কী নিচ্ছি না নিচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। আর তারপরে হচ্ছে কি নেবো আমি কটা সবজি। তো চলো গাইস আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না, আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্য ভালো লাগবে। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে, ভালো লাগলে লাইক অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।